হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের এখানকার হুজুর সাহেবের মেলা। চলো তাহলে তোমরা ভিডিওটার সঙ্গে থেকেও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আমরা সামনের রাস্তাটা দিয়ে কিন্তু মেলায় যেতে নেই, কারণ ওদিকটা দিয়ে সমানে গাড়ি যাচ্ছে, মানে যে দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসছে বা অন্য গাড়িগুলো হচ্ছে সেই রাস্তাতে দিয়ে যাচ্ছে। এমনিতেও মানুষ যাওয়া আসা করতে দিচ্ছে, কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাওয়াটা একটু রিস্ক। আমরা যে রাস্তাটা দিয়ে যেতে নিলাম সেটা আমাদের বাড়ির থেকে অনেকটাই ঘুরে যেতে হয়, তবু আর রিস্কটা নিলাম না, যেহেতু আমি আর মাই এসেছি একা একা। আর মা এবার এতটা বাহানা করছিল কি আর বলবো, তাই মা বলছো তুই না গেলে না যাবি, আমি একা চলে যাবো। আর সেই সাহসটা আমার মধ্যে একদমই দিল না, তাই ভাবলাম যে মাকে একবারে সাথে করে নিয়েই যাই। বন্ধুরা, তোমরা ভিডিওটার সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। মেলাটা কিন্তু অনেকটা আগের থেকেই বসে যায়। আর এই যে মানে কি বলবো, মেলাতে গেলে যদি মানে অন্ততপক্ষে 2-3 ঘন্টা তো বেরোতে লাগবেই, যতই তুমি ভাবো না কেন যে অল্প টাইম ঘুরবো, কিছুতেই বেরোনো যায় না। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখনও মাজার শরীফ থেকে মোটামুটি অনেকটা দূরে, মনে করো 20 মিনিট তাও আরও হাঁটতে হবে। কত আগের থেকে মেলা বসেছে। বললাম যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মেলা হয়। আর হুজুর বাবার কাছে সবাই বলে যে যা যাওয়া যায় তাই যেন পাওয়া যায়। হ্যাঁ, এটা সত্যি। আমার মাও আমার সাথে অনেক এই ধরনের গল্প করেছে। একটা কথা আছে না বন্ধুরা, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এটা দেখলেই সেটা, মানে এই মেলাটা দেখলে সেটা একদম বোঝা যায়। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা। মানে ধর্ম বলে কিছু নেই, সবাই এখানে আসে বাবার, মানে হুজুর বাবার কাছে সবাই হচ্ছে মনের কথা জানায়। মোমবাতি, ধূপকাঠি, যে যার মতন জিনিস মানসিক করা থাকে সবটা দেয়। আর আজকে আর আমরা মাজার শরীফের দিকে যেতে নেই, কারণ আমরা আগে এসে মানে হুজুর বাবার নামে মোমবাতি ধূপকাঠি দিয়ে গিয়েছিলাম। আর আমি জানতামই যে মেলাতে আসলেও সেদিনটা খুব চাপ হয়ে যায়, সেই জন্য পারা যায় না। আর দুবার দিদিভাই দাদার সাথেই এসেছিলাম, মানে আমার দিদি আর জিজুর সাথেই এসেছিলাম। আর এবার তো মায়ের সাথে এসেছি, কারণ মাকে একা পাঠানোর রিস্কটা আমি একদমই নিতে পারলাম না। আমরা একটু এসেছিলাম দুপুর টাইমে, রাতে আসিনি, কারণ মাকে নিয়ে একা এসেছি, একটু ভয় লাগছিল সেই জন্য। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ না করে। আর আমরা একদম মেলার ভেতরে প্রবেশ করে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের দোকান বসে, বাচ্চাদের যে কত ধরনের খেলনা, তারপরে সাংসারিক জিনিস। আর এখন তো বড় হয়ে গেছি, আগে যেন বন্ধুরা অনেক খেলনা কিনতাম। আর মা একটু পিতলের জিনিসও দেখছিল, কারণ কিনবে, সেই জন্যই মা বাড়ির থেকেই বলে গিয়েছিল যে এই জিনিসগুলো নেই সেগুলো কিনতে হবে এবার। আর মোটামুটি ভালো জিনিসই পাওয়া যায়, বিশেষ করে এই ধরনের লোহা বলো, পিতল বলো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো আসে মেলাতে। মেলার জিনিস আমাদের অনেকেরই ধারণা থাকে যে একটু খারাপ হতে পারে, কিন্তু না, মানে সবাই কিন্তু মানে এতটা ভিড়ের মাঝেও কিন্তু সবটা ঠিকঠাকভাবে আনা যায়। তারপরে হচ্ছে অনেক কাপ সেট তোমরা দেখতেই পাচ্ছ দোকানগুলোতে। আর আমি না ভিডিওটা খুব অল্প করে করেছি, কারণ হচ্ছে মানে মোবাইলটা ভীষণ রিস্কে করছিলাম ভিডিওটা, মানে এত ভয় লাগছিল। আর অনেক বাইরের লোক, আর একটা যদি কেউ টান দেয়, সবার মানসিকতা তো এক হয় না, তবে তো একদম শেষ। আর আমাদের মোটামুটি মেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। বললামই যে মাকে নিয়ে আমি বেশিক্ষণ থাকবো না। আমরা সন্ধ্যের মধ্যে আবার মেলার থেকে কিন্তু বেরিয়েও গেছিলাম। এসেছিলাম মোটামুটি দুপুরবেলাতে।
দুপুরও বলবো না, এই মনে করো 4:30টার মধ্যে। আর এটা হচ্ছে আমাদের বাড়িরই একদম সামনের মার্কেট, সেদিক দিয়েই যাচ্ছিলাম। তাও ভাগ্যিস মেলাতে যে বৃষ্টিটা হয়নি, তাই মানুষ মানে আর এটা হবেও না, এটা নিয়ে কিছু একটা আছে জানো তো বন্ধুরা। মানে বৃষ্টিটা আগে হয়ে যায় কিন্তু মেলার দিন কোনো থাকে না বৃষ্টি। আর মা আমার বলছিল যে একটু জিলিপি খেতে মন চাচ্ছে, যেই ইচ্ছে সেই কাজ, মা এখানে চলে এসেছে জিলিপি কিনতে। চলো তোমাদের সাথে আর একবারে আমার কথা হচ্ছে বাড়ি গিয়ে। তো বন্ধুরা আমরা মেলা টেলা ঘুরে একদম চলে এসেছি, এবার তো একটু ক্লান্ত লাগছে, যা ধুলোর অবস্থা কি আর বলবো। যাই হোক মাস্ক তো পরেইছিলাম, মাথাতেও একদম ওড়না টোড়না পেঁচিয়ে গিয়েছিলাম। আর ওখানে যদিও বা ওড়না পেঁচিয়ে যেতে হয়, তো মেলাতে সেরকম নিয়ম থাকে না, মাজার শরীফ ওভাবে যেতে হয়। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা আমাকে এতটা সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটিকে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। চলো আবার একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।